বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকের ইংলিশ ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের রেগুলার যে ইংলিশ ক্লাস হতো সেই ইংলিশ ক্লাসের প্রেক্ষিতে আজকের ক্লাসটা নেবার কথা ছিল, বাট আমি আজকে ক্লাসটা স্যারের অনুমতি ক্রমে সকলের জন্য উন্মুক্ত করেছি, যাতে করে সকলে আসলে জানতে পারে বা বুঝতে পারে ইংলিশ সম্পর্কে আমাদের যে একটা ভীতি আছে, ভীতিটা যাতে আমরা কাটাতে পারি, সেই লক্ষ্যে আমাদের ক্লাসটা অ্যারেঞ্জ করা আসলে। সো আমরা যারা এখানে ক্লাসে উপস্থিত আছি, প্রত্যেকে একটা বিষয় আমাদের হেল্প করবেন। প্রত্যেকের মাইক্রোফোনটা মিউট রাখবেন প্লিজ, কারণ ক্লাসের মধ্যে যদি কথা হয় বা সাউন্ড হয় তাহলে এটা ক্লাসের জন্য মানে মনোযোগে ব্যাঘাত ঘটে, সেক্ষেত্রে ক্লাসটা আসলে প্রাণবন্ত হয় না। তো ক্লাসটাকে সুন্দর করার জন্য আপনারা সকলে সহযোগিতা করবেন সে আশা আমি রাখছি আপনাদের কাছে, এবং আমি আমার ক্লাসটা শুরু করতেছি। আশা করি ক্লাসটা আপনাদের জন্য ফলপ্রসূ হবে। আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি আপনাদের উদ্দেশ্যে। সকলে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনটা? একটু রেসপন্স করবেন প্লিজ। জি, দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমি একটা স্লাইড তৈরি করেছিলাম আপনাদের জন্য, বাট স্লাইডটা কাজ করছে না। দেখেন এখানে আমি যতই পড়ে যাচ্ছি না কেন কাজ করছে না, নট রেসপন্ডিং দেখাচ্ছে, হয়তো নেটওয়ার্কের কারণে বা সামথিং কোনো একটা কিছু কারণে। তো আমি এটার অল্টারনেটিভ একটা ওয়ে বের করেছি, যে কারণে আমার একটু প্রবলেম হচ্ছে বা দেরি হয়েছে। এটা হচ্ছে আমি এটাকে স্লাইড আকারে এখানে স্ক্রিনশট নিয়ে রেখেছি স্লাইডগুলোর, যে কারণে আমার একটু লেট হয়েছে। তো আমরা যেটা করছি, আমরা ফার্স্টে যেটা দেখছি জার্নি ফর স্পোকেন ইংলিশ, অর্থাৎ আমরা স্পোকেন ইংলিশের জার্নিটা আজকে শুরু করব, এবং জার্নির শুরুর ফার্স্ট ডে আজকে আমাদের। সো ফার্স্ট ডেতে আমরা কি করব, ইজি ওয়ে টু লার্ন ইংলিশ, কিভাবে আমরা ইংলিশটাকে ইজি ওয়েতে লার্ন করতে পারি, হাউ ক্যান উই ইজিলি লার্ন ইংলিশ অ্যান্ড হাউ ক্যান উই ইজিলি স্পোকেন ইংলিশ ইচ উইথ আদার্স, সেই বিষয়টা আমরা আজকে দেখব। তো আমরা ফার্স্ট অফ অল কিছু কথা একটু বলে নেই। আজকে আমরা কথা বলবো স্পিকিং ইংলিশ নিয়ে, অর্থাৎ স্পোকেন ইংলিশ নিয়ে। আসলে আমাদের মাঝে ছোটবেলা থেকে ইংলিশ নিয়ে একটা ভীতি রয়েছে। সে ভীতিটা কি? আমরা এমন কেউ নেই যে ক্লাসে ইংলিশ পড়িনি, অর্থাৎ আমরা যারা পড়াশোনা করেছি, স্কুল কলেজ বলেন ভার্সিটি বলেন, এখানে অনেকেই আছেন যারা মাস্টার্স পাস করেছেন অথবা তারও উপরে পড়াশোনা করেছেন, এখানে অনেকে আছেন স্কুলে পড়েননি এমন কেউ নাই, এবং স্কুলে যে ইংলিশ পড়ায় নাই, স্কুলে যে ইংলিশ গ্রামার পড়ায় নাই এমন কিন্তু না। বাট আমরা কিন্তু ইংলিশটা পড়েছি, বাট জাস্ট সার্টিফিকেট অর্জন করার জন্য পড়েছি। আমরা কখনো ইংলিশটাকে ওইভাবে আসলে জানার জন্য বোঝার জন্য পড়িনি, যে কারণে আজকে আমাদের এই ভীতিটা কাজ করতেছে। এটা শুধুমাত্র আপনার আমার না, বাংলাদেশের ম্যাক্সিমাম লোকের এই প্রবলেমটা দেখা যাচ্ছে। গ্রাজুয়েশন কমপ্লিট করেছে অথচ সে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না। এটার একটাই কারণ, তার জড়তা। সে কথা বলতে চায় না। এই যে একটা জড়তা, এই জড়তার কারণে আসলে আমরা ইংলিশে পিছিয়ে পড়ছি আমাদের অন্যান্য কান্ট্রিগুলোর থেকে। যেমন আমরা যদি একটু চিন্তা করে দেখি, আমরা যদি পাকিস্তান বা পাশাপাশি অন্যান্য কান্ট্রিগুলো চিন্তা করে দেখি, তাদের তো প্রত্যেকেরই রাষ্ট্রীয় ভাষা আছে, বাট তারা কিন্তু ইংলিশে যথেষ্ট দক্ষ। তারা যদি কথা বলতে চায় তারা ইংলিশে কিন্তু কথা বলতে পারে। আচ্ছা, যেমন আমরা এই জড়তাটা আমরা কিভাবে কাটাতে পারি? এই জড়তার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথম দিকে হয়তো বেশি পারছেন না, আপনি ইংলিশ শুরু করছেন, বাট প্রথম দিকে বেশি বেশি পারছেন না, অর্থাৎ বলতে গিয়ে আটকে যাচ্ছে। আটকে যাক, সমস্যা নাই, বাট ধীরে ধীরে আপনি এটা সময় বাড়ান। আপনি প্রথম দিকে 30 সেকেন্ড করেন, তারপরে 50 সেকেন্ড করেন, তারপরে 1 মিনিট করেন, তারপর 2 মিনিট, তারপরে 5 মিনিট, তারপর 10 মিনিট, তারপরে 15 মিনিট, এভাবে অনুশীলন করেন। দেখবেন একদিনে আপনাকে কখনো ইংলিশ শিখতে পারবেন না, বাট ডে বাই ডে যদি আপনি ইমপ্রুভ করেন, আপনি যদি ট্রাই করেন কথা বলার, ভুল হোক সঠিক হোক আপনি বলার চেষ্টা করেন, তাহলে দেখবেন একদিন একদিন আপনি ইংরেজি শিখে গেছেন। এবং ওটা একদিন না একদিন বললে ভুল হবে, উইদিন শর্ট পিরিয়ড ইউ ক্যান স্পিক ইংলিশ ইচ উইথ আদার ভেরি ইজিলি। আই বিলিভ দ্যাট। ওকে, আমাদেরকে মূলত এই ইংলিশের ভীতিটা কাটিয়ে উঠতে হবে। সাহস করে কথা বলুন, একে অপরের সাথে কথা বলার অভ্যাস গড়ে তুলুন, এবং যখনই আপনি কথা বলবেন তখনই সেটা ইংলিশে কথা বলুন। যদি প্রথম দিকে একে অপরের সাথে কথা বলতে আপনি দ্বিধাগ্রস্ত হন বা দ্বিধাদ্বন্দ্ব মনে হয় আপনার, সেক্ষেত্রে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে
উপস্থাপন করুন। অন্য আয়নার যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, আপনার নিজের ছায়াটা দেখতে পাচ্ছেন বা নিজের প্রতিবিম্বটা আয়নাতে দেখতে পাচ্ছেন, তার সঙ্গে আপনি কথা বলুন। কথা বলে আপনার ইংলিশে প্র্যাকটিসের অভ্যাসটা গড়ে তুলুন। ওকে, আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এবং প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে যারা আমরা এসছি, আমরা পারি না এমন কোনো কিছু নাই, ইনশাল্লাহ আমরা পারবো। এই এই যে একটা কনফিডেন্স, এই কনফিডেন্সটা নিজের মধ্যে গ্রো করেন এবং আজকে থেকে ডে ওয়ান থেকে আপনি আপনার স্পিকিংটা রান করেন, স্পিকিংটা স্টার্ট করেন। ভুল হোক সঠিক হোক, আপনি বলা শুরু করেন। কারণ কি, আপনার ইচ্ছা শক্তি আপনাকে নিয়ে যাবে সেই উন্নতির চরম শিখরে, যেখানে গিয়ে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে স্পিকিং কথা মানে স্পিকিং করতে পারবেন। কারণ আমাদের দেখেন বায়ার গুলো হচ্ছে ম্যাক্সিমাম বাইরের, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। তো বাইরের সঙ্গে তো আমরা বাংলায় কথা বলতে পারবো না। এবং এই বাংলায় যদি কথা বলতে যাই, তাহলে বায়ার কিছু বুঝবে না, বায়ার না না বুঝলে আমাদেরকে কাজও দিবে না। সো ইংলিশ ইজ ম্যান্ডেটরি ফর আওয়ার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। আমাদের এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য ইংলিশ অবশ্যই বাধ্যতামূলক। তো বাধ্যতামূলক বলতে এখানে আমাদের যে গ্রামার শিখতে হবে, নট নেসেসারি। আমরা গ্রামার না বুঝেও না জেনেও আমরা কিন্তু ইংলিশে কথা বলতে পারি। বাট ওই জিনিসটা কখন হবে, যখন আমরা এই ইংলিশে ভীতিটা কাটিয়ে উঠতে পারবো, জড়তাটা কাটিয়ে উঠতে পারবো, তখনই এই জিনিসটা হবে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা শুরু থেকেই একেবারে বিগিনিং, আমাদের আজকে ফার্স্ট ক্লাস, তো এই ফার্স্ট ক্লাস থেকেই আপনারা আপনাদের প্র্যাকটিসটা একেবারে চালু করেন। আমি অনেক সিম্পলি ভাবে একেবারে ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং, ওই ওয়ার্ড গুলা দিয়ে কিভাবে সেন্টেন্স মেকিং করতে হয়, প্রত্যেকটা জিনিস আমি খুব সুন্দর করে সূক্ষ্মভাবে আপনাদেরকে বোঝাবো। ইনশাল্লাহ আপনাদের বুঝতে সহজ হবে। যদি কেউ বুঝতে না পারেন, ক্লাস শেষে জিজ্ঞাসা করবেন বা সাপোর্ট ক্লাসে জিজ্ঞাসা করবেন, ইনশাল্লাহ আমি সমাধান করার চেষ্টা করব। আমরা তাহলে আমাদের ফার্স্ট জার্নিটা শুরু করি। ফার্স্ট জার্নিটা হচ্ছে আমাদের লেটস স্টার্ট উইথ ইংলিশ। এটাকে যদি আমরা ভেঙে ভেঙে বলি, লেটস অর্থ চলো, স্টার্ট অর্থ শুরু করা, উইথ অর্থ সাথে, ইংলিশ অর্থ ইংরেজি। এটাকে যদি আমরা এখন একসাথে বলি, লেটস স্টার্ট উইথ ইংলিশ, চলো ইংরেজিতে শুরু করি। আচ্ছা, এখন এই ইংরেজিতে শুরু করার জন্য আমাদেরকে বেশ কিছু বিষয় জানতে হবে। কিভাবে আমরা একটা সেন্টেন্স মেকিং করব, একটা সেন্টেন্সের মধ্যে কি কি থাকতে পারে, এবং ওই সেন্টেন্স গুলার যে ওয়ার্ড গুলো থাকে, ওই ওয়ার্ড গুলোকে কিভাবে সাজালে ওইটা মিনিংফুল বা শুনতে শ্রুতি মধুর হয়। এই জাস্ট এই বিষয়গুলো যদি আমরা একটু ক্লিয়ার ধারণা পেতে পারি, তাহলে আমরা ইংলিশে ইজিলি কথা বলা শুরু করতে পারবো। সো ফার্স্ট অফ অল, আমরা যদি একটা সেন্টেন্স বলি, হোয়াট ইজ ইয়োর নেম, যেটা সব সময় আমরা বলে থাকি বা আমরা জেনে থাকি, তোমার নাম কি। তো তোমার নাম কিটা যদি আমরা একটু ভেঙে ভেঙে বলি, হট মানে কি, ইজ মানে হয়, ইয়োর অর্থ তোমার, নেম অর্থ নাম। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। এখন আমি যদি বলি যে হোয়াট ইয়োর নেম ইজ, সেটাও হয়। আমি যদি বলি হোয়াট নেম ইয়োর, সেটাও হয়, বাট শুনতে কিন্তু শ্রুতিমধুর হয় না। তো আমাদেরকে এইটা খেয়াল রাখতে হবে যে যে বিষয়টা বা যে সেন্টেন্সটা আমরা মেকিং করব, ওই সেন্টেন্সটা শুনতে কতটুকু মধুর মনে হচ্ছে, কতটুকু ইজি ওয়েতে আপনি ওটাকে ডেলিভার করতে পারতেছেন, আপনাকে সেই জিনিসটা মনে রাখতে হবে। এবং যখনই আমরা কারোর সাথে পরিচিত হওয়ার শুরুতে আমরা কিন্তু বলি হোয়াট ইজ ইউর নেম, হোয়ার ইউ কাম ফ্রম, হোয়ার ইউ কাম ফ্রম। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু একেবারে বেসিক ইংলিশ। এই বেসিক ইংলিশ গুলো যদি আমরা রপ্ত করতে পারি, তাহলে আমরা আস্তে আস্তে ইংলিশে দেখবেন যে ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারতেছি। যেমন আমরা যদি এখন বলি এই হোয়াট ইজ ইউর নেম, এটার প্রেক্ষিতে যদি আমরা বলি মাই নেম ইজ রহিম, আমার নাম হয় রহিম, তাহলে আমার নাম হয় রহিম, তাহলে রহিম, রহিম হচ্ছে একটা নাম, রহিম, ইজ হয়, মাই আমার, নেম নাম। তাহলে এই রহিম হয় আমার নাম, এইটাকে আমরা সাজিয়ে বলতেছি মাই নেম ইজ রহিম। অর্থাৎ আমরা যখন একটা সেন্টেন্স মেকিং করব, এই সেন্টেন্সটা মেকিং করার সময় আমাদের একটা সাবজেক্ট লাগবে। এই সাবজেক্ট মানে কি, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, এবং একটা ভার্ব লাগবে, আর একটা অবজেক্ট লাগবে। এই তিনটা বিষয় নিয়ে আমরা একটা সেন্টেন্স মেক করব। দেখেন এখানে আমরা যদি বলি মাই নেম ইজ রহিম, তাহলে এখানে মাই নেম এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, ইজ হচ্ছে ভার্ব, আর রহিম হচ্ছে অবজেক্ট। কখনো কখনো আমরা রহিমটাকে আমরা সাবজেক্ট বলতে পারি, কারণ রহিম হচ্ছে একটা নাম। কখনো কখনো আমরা সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে ব্যবহৃত করতে পারি, আবার অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, কখনো কখনো দেখা যাচ্ছে হিজ বা হি সামনে আসতে পারে, কখনো কখনো রহিম, করিম এরাও পিছনে চলে যেতে পারে বা শেষে চলে যেতে পারে। ওটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা
কোন সেন্টেন্সটা বলতেছি সেটার উপর বেস করে আমাদেরকে এটা বলতে হবে। যেমন মাই নেম ইজ রহিম, আমার নাম হয় রহিম। এখন যদি আমি আরেকটা সেন্টেন্স মেক করতে চাই, তুমি কোথা থেকে এসেছো, এটার বাংলাটা যদি হয় তুমি কোথা থেকে এসেছো, তুমি, তুমি অর্থ ইউ, কোথা থেকে হোয়ার, থেকে, ফ্রম, এসেছো, আর। তাহলে এটাকে যদি আমরা একসাথে করি, হোয়ার আর ইউ ফ্রম, ওকে, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। অথবা আমরা বলতে পারি এটা হোয়াট ইজ ইউর কান্ট্রি, তোমার দেশ কোথায়। আমরা যখন বাইরের সাথে কথা বলি তখন আমরা বলি যে হোয়াটস ইউর নেম, হোয়ার ইউ কাম ফ্রম, বা হোয়াট ইজ ইউর কান্ট্রি। হ্যাঁ, তাহলে আমরা এখানে যদি আনসার করি আই এম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি, অথবা আমি বাংলাদেশি, আই এম বাংলাদেশি। আমরা বাইরের সঙ্গে যখন কথা বলবো আই এম বাংলাদেশি অথবা আই এম ফ্রম বাংলাদেশ। আমি বেসিক্যালি আমার লেসন গুলোকে সাজিয়েছি আমরা বাইরের সঙ্গে কিভাবে কথা বলবো সেটার বেসিসে, যাতে করে আপনারা ইজিলি এবং উইদিন শর্ট পিরিয়ড আপনারা বাইরের সঙ্গে কথা বলতে পারেন, সেটার বেসিসে আমি আমার লেসন গুলোকে সাজিয়েছি। আশা করি এই এই স্লাইডটা আপনাদের কাছে ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে একটু রেসপন্স করবেন প্লিজ। এই স্লাইডটা জি আপনাদের ক্লিয়ার। কাছে ক্লিয়ার হবে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। Yes. আমি তাহলে পরের স্লাইডটাতে যাচ্ছি। আচ্ছা, এবার আমি যে সেন্টেন্সটা মেকিং করব সেই সেন্টেন্সটা হচ্ছে আমি তোমাকে পছন্দ করি। তাহলে আমি, আই, তোমাকে, ইউ, পছন্দ করি, লাইক, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। দেখেন একটা জিনিস, আপনি যখনই নিজের মনের মধ্যে বাংলাটাকে আনবেন, এই বাংলাটাকে আনার সাথে সাথে আপনি যখন ইংরেজিটাকে কল্পনা করবেন, দেখবেন যে অটোমেটিক্যালি ওই ওয়ার্ড গুলো আপনার সামনে চলে আসছে। কারণ আমরা সবাই জানি আই মানে আমি, ইউ মানে তুমি, দে মানে তারা, এগুলো আমরা সবাই জানি। তাহলে আমি তোমাকে পছন্দ করি, আই মানে আমি, লাইক মানে পছন্দ করা, তাহলে লাইক আমাদেরকে জানতে হবে যে লাইক মানে পছন্দ করা, আর ইউ মানে তোমাকে। তাহলে এটা যদি আমরা সাজিয়ে লিখি আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। সেম ভাবে যদি আমরা আরেকটা সেন্টেন্স মেক করি, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। এখন অনেকে মনে মনে করতেন স্যার এটা তো আমি জানি, আই লাভ ইউ তো কতজনকে বলছি তার কোনো সীমা নাই। মানে এটা বলতে বলতে আমি ইংলিশ না জানলেও ইংলিশটা আমি মোটামুটি পারি, সবাই ইংলিশটা আমরা জানি স্যার, এটা আমাকে না বললে হতো। হ্যাঁ, এটা না বললে হতো, আমিও জানি যে এটা না বললে হতো। আপনারা সকলেই মোটামুটি কম বেশি অবগত আছেন। এবং যদি একটা 5, 6 বা 7 বছরের বাচ্চাকেও বলা হয় আই লাভ ইউ অর্থ কি, সেও বলে যে আমি তোমাকে ভালোবাসি, আমি আমি ভালোবাসি। তো এইটা জানানোর কিছু নাই, বাট আমি এটা এই জন্য দেখালাম যে আমি আই লাইক ইউ ওইটার বেস করে আমি আরেকটা সেন্টেন্স মেক করলাম আই লাভ ইউ, ওইটার উপর বেস করে আমি আরেকটা সেন্টেন্স মেক করলাম আই হেট ইউ। অর্থাৎ আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ঘৃণাও করি। এখন যাকে ভালোবাসা হয় তাকে ঘৃণা করা যায়, এটা একটা কেমন ব্যাপার হলো না? আচ্ছা, যাকে ভালোবাসেন তাকে না ঘৃণা করেন, আপনার তো ঘৃণার কেউ থাকতে পারে। সো আপনি যদি কাউকে বলেন আমি তোমাকে ঘৃণা করি, তাহলে কিভাবে বলবেন? আই হেট ইউ। এটা যদি আমরা ভেঙে ভেঙে বলি, আই মানে আমি, হেট মানে হচ্ছে ঘৃণা, ইউ মানে তোমাকে, আমি তোমাকে ঘৃণা করি। আচ্ছা, এটা একটু গেল। এরপরে আমরা আরেকটা স্লাইডে আসি। এই স্লাইডটা হচ্ছে আমি তোমার হাসি পছন্দ করি। একটু ক্রিটিক্যাল সেন্টেন্সে যাচ্ছি আমরা এখন। প্রথম দিকে আমরা একটু শর্ট সেন্টেন্স দেখলাম, দুইটা বা তিনটা ওয়ার্ড মিলিয়ে আমরা সেন্টেন্স দেখলাম। এখন যদি আমরা একটু বড় সেন্টেন্সের দিকে চিন্তা করি, তাহলে আমরা দেখি আমি তোমার হাসি পছন্দ করি। তাহলে আমি, আই, তোমার, ইয়োর, হাসি, হাসি ইংরেজি হচ্ছে স্মাইল, পছন্দ করি লাইক। তাহলে আই লাইক ইয়োর স্মাইল, আমি তোমার হাসি পছন্দ করি। তাহলে সেম ভাবে যদি আমি এইটা দিয়ে আরেকটা সেন্টেন্স মেক করতে চাই, আমি তোমার চুল পছন্দ করি, তাহলে কি হবে? আমি তোমার হাসি পছন্দ করি, ওই হাসির জায়গাটা জাস্ট একটা হেয়ার বসায় দিলে হয়ে গেল, আই লাইক ইউর হেয়ার। ক্লিয়ার? তাহলে আমরা যদি এই একটা সেন্টেন্স দিয়ে আমরা যদি আরো কয়েকটা সেন্টেন্স মেক করতে পারি, তাহলে দেখবেন যে আপনার কাছে ইংলিশটা ধীরে ধীরে ইজি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি এইটাকে একটু প্রশ্নবোধক চিহ্ন দ্বারা করি যে আমি কি তোমার চুল পছন্দ করি, আমি কি তোমার চুল পছন্দ করি, তাহলে কি হবে? সরি, আমি কি তোমার চুল পছন্দ, এটা
একটু ইয়ে হয়ে গেছে। আমরা যদি বলি যে তুমি কেমন আছো, তাহলে হবে কি হাউ আর ইউ। হাউ মানে হচ্ছে কেমন, আর মানে হচ্ছে হয়, হই, আছে বা কি, এইরকমই বোঝায়। আর ইউ মানে হচ্ছে তুমি, তাহলে হাউ আর ইউ, তুমি কেমন আছো। দ্যাট মিনস, যার মানে হচ্ছে ফাইন, মানে আমি ভালো আছি, আই অ্যাম ফাইন। তাহলে আমাকে যদি কেউ প্রশ্ন করে হাউ আর ইউ, তাহলে আনসারে আমি বলবো আই এম ফাইন অর গুড, অর আমরা যেহেতু মুসলিম সেহেতু বলবো আলহামদুলিল্লাহ। অনেক অনেক বায়ার আছে মুসলিম, সো মুসলিম বায়ারের ক্ষেত্রে আমরা যদি আলহামদুলিল্লাহ বলি, তাহলে মুসলিম বায়ার গুলো বুঝবে যে না, ইউ আর মানে আপনার আপনার রিলিজিয়নকে রেসপেক্ট করেন। সো মুসলিম বায়ারের ক্ষেত্রে আমরা বলবো আলহামদুলিল্লাহ, এবং অন্যান্য যে বায়ার গুলো আছে খ্রিস্টিয়ান বা অন্যান্য যে বায়ার গুলো আছে তাদেরকে আমরা বলবো আই এম ফাইন বা আই এম গুড। ওকে, এখন আরেকটা বিষয় দেখি, যে আমাকে বললো যে হাউ আর ইউ, তাহলে তার প্রেক্ষিতে তাকে তো আমাকে একটা কিছু বলতে হবে, তাহলে আমরা বলবো অ্যান্ড ইউ। অ্যান্ড ইউ এতটুকুই যদি আমরা বলি, তাহলে সে বুঝে নিবে যে তাকে আমরা বলতেছি যে তুমি কেমন আছো। এবং তুমি, এই কথাটা যখনই বলবো তখনই সে বুঝে নিবে তাকে আমরা বলতেছি তুমি কেমন আছো। অর্থাৎ আমাদেরকে কিন্তু টোটাল সেন্টেন্সটা বলতে হচ্ছে না যে হাউ আর ইউ, আমি রিপিট করব না তাকে আবার হাউ আর ইউ, আমি বলবো অ্যান্ড ইউ, একেবারে স্পেসিফিক শর্টলি আমি তাকে বলবো অ্যান্ড ইউ। তাহলে সে বুঝে নিবে তাকে আমরা বলতেছি তুমি কেমন আছো। তাহলে ও বলবে আই অ্যাম অলসো ফাইন, আমিও ভালো আছি। অলসো কথাটা কেন ব্যবহার করা হচ্ছে? ও বলতে, অর্থাৎ আপনি তাকে বলতেছেন তুমি কেমন আছো, ও আনসার করতেছে আমিও ভালো আছি। অর্থাৎ আপনি বলতেছেন আমি ভালো আছি, ও বলতেছে আমিও ভালো আছি। ওকে, তাহলে আমরা যদি বাইরের সাথে কথা বলি, তাহলে ফার্স্ট অফ অল আমরা দেখতেছি, আমরা বাইরের সঙ্গে কথা বলার সময় আমরা জিজ্ঞাসা করতে হবে তাকে হোয়াটস ইউর নেম। সে বললো যে আই অ্যাম মার্চেন্ট বা সামথিং লাইক দ্যাট। তারপর সে আপনাকে জিজ্ঞাসা করলো হোয়াটস ইউর নেম, আপনি বললেন যে মাই নেম ইজ বাবুল বা মাই নেম ইজ ফাতিমা। তারপরে সে বললো যে আপনি জিজ্ঞাসা করলেন হোয়ার আর ইউ কাম ফ্রম, মানে আপনি কোন কান্ট্রি থেকে এসেছেন বা কোথা থেকে এসেছেন। সে বললো যে আই এম ফ্রম অস্ট্রেলিয়া। অ্যান্ড ইউ, আপনাকে বলতে হবে অ্যান্ড ইউ। অ্যান্ড ইউ যখন বললো তখনই আপনাকে বুঝতে হবে যে তা আপনার কান্ট্রি সে জিজ্ঞাসা করতেছে, মানে আপনি কোথা থেকে আসছেন। তখন আপনি বলুন যে আই এম ফ্রম বাংলাদেশ। ওকে, তাহলে আমরা যদি এখন আরেকটু অন্যদিকে যাই, হি ইজ নট ব্যাড, সে খারাপ না। হি ইজ নট ব্যাড। আচ্ছা, আমরা অনেক সময় কিন্তু বলে থাকি যে কাজের ক্ষেত্রে যে সে সে আপনার অর্গানিক ফেসবুক মার্কেটিং এ খারাপ না। তাহলে হি ইজ নট ব্যাড ইন অর্গানিক ফেসবুক মার্কেটিং, সে অর্গানিক ফেসবুক মার্কেটিং এ খারাপ না। তাহলে হি ইজ নট ব্যাড, আমরা যদি এটার সঙ্গে জাস্ট একটা প্রিপোজিশন অর্থাৎ হচ্ছে আমরা কোনো ওয়ার্ডের পূর্বে যদি একটা আরেকটা ওয়ার্ড বসিয়ে দেই, তাহলে ওটা প্রিপোজিশন হয়। হ্যাঁ, ওই প্রিপোজিশনটার ক্ষেত্রে ব্যবহার আছে, ওইটা আমাদের দরকার নাই। বাট আমরা যদি এটার সঙ্গে জাস্ট বসাই দিই হি ইজ নট ব্যাড ইন আপনার অর্গানিক ফেসবুক মার্কেটিং, অথবা আমরা এটাও বলতে পারি হি ইজ নট ব্যাড অর্গানিক ফেসবুক মার্কেটিং। ইনটা আপনারা না বসালেও পারেন, কোনো সমস্যা নাই। হি ইজ নট ব্যাড অর্গানিক ফেসবুক মার্কেটিং, এটা বললেও আপনারা বুঝে যাবেন যে সে বলতেছে সে অর্গানিক ফেসবুক মার্কেটিং এ খারাপ না। ওকে, তারপরে আমরা যদি বলি যে ইহা আমার বিছানা, মানে ইহা আমার বিছানা, তাহলে বিছানা ইংরেজি হচ্ছে বেড, ইহা মানে হচ্ছে দিস, মাই মানে হচ্ছে আমার। তাহলে দিস ইজ মাই বেড, ইহা আমার বিছানা। তাহলে একইভাবে আমি এটা কেন বললাম যে ইহা আমার বিছানা, একইভাবে যদি আমরা বায়ারকে বলি যে এটা আমার প্রজেক্ট, এটা আমার প্রজেক্ট, তাহলে আমরা কি বলবো দিস ইজ মাই প্রজেক্ট। ওকে, দিস ইজ মাই প্রজেক্ট, অর্থাৎ দিস মানে হচ্ছে ইহা, মাই মানে আমার, প্রজেক্ট মানে হচ্ছে প্রজেক্ট। তাহলে দিস ইজ মাই প্রজেক্ট, ইহা আমার প্রজেক্ট। এখন আমরা ধীরে ধীরে বায়ারের কাজের দিকে যাচ্ছি। আচ্ছা, নেক্সট স্লাইডটাতে আমরা দেখতেছি বায়ার আপনাকে হঠাৎ করে বলতে পারে হোয়াট ডু ইউ মিন, মানে তুমি কি বোঝাতে চাচ্ছ। তখন আপনি চিন্তা করবেন যে হোয়াট ডু ইউ মিন মানে কি বলতেছে। তখন আপনি যদি একটু ভেঙে ভেঙে চিন্তা করেন, হট মানে হচ্ছে কি, ডু মানে হচ্ছে করা, মিন মানে হচ্ছে মানে, ইউ মানে তুমি। অর্থাৎ তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ, হোয়াট ডু ইউ মিন। তখন আপনি আপনি তাকে বলতে পারেন যে আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছুই বলার নাই। অথবা আপনি তাকে বলতে পারেন আই হ্যাভ নো প্রবলেম, হ্যাঁ, আমার আমার কোনো সমস্যা নাই।
এটা আপনি তাকে বলতে পারেন। এখন আমি যদি বলি যে আমার কিছুই বলার নেই, তাহলে আমি বলবো আই হ্যাভ নাথিং টু সে, অর্থাৎ বলার নেই। এখন আপনি বলতে পারেন যে আপনি এখানে বলতেছেন যে আমার কিছু বলার নেই, তাহলে হ্যাভ মানে তো আছে, তাহলে এইখানে আমি কেন হ্যাভ দিব? আমি যখন হ্যাভ নাথিং বলতেছি তখন হচ্ছে এটা নেই। হ্যাভ মানে আছে, হ্যাভ নাথিং মানে নেই। ওকে, এইটা আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করতে করতে ইউজ টু হয়ে যাব। আমার প্রথম প্রথম হয়তো বিষয়টাগুলো আপনাদের কাছে একটু জটিল মনে হতে পারে। আচ্ছা, তারপরে আমি অনেক সময় আমরা ক্লাসে বলি যে স্যার আমি কি আমার প্রবলেমটা শেয়ার করতে পারি, বা আমি কি আমার প্রবলেমটা আপনাকে একটু দেখাতে পারি। তাহলে এটা আমরা কিভাবে ইংলিশে বলবো? ক্যান আই শেয়ার মাই প্রবলেম। ক্যান মানে পারি, আই শেয়ার মানে আমি, শেয়ার মাই প্রবলেম শেয়ার করতে পারি আমার সমস্যা। তাহলে ক্যান মানে পারি, শেয়ার মানে অংশীদার, মাই মানে আমার, প্রবলেম মানে সমস্যা। ক্যান আই শেয়ার মাই প্রবলেম, আমি কি আমার সমস্যা শেয়ার করতে পারি? তাহলে আমরা আমরা অনেক সময় বলি না যে ঠিক আছে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ওকে, শেয়ার ইউর স্ক্রিন। ওকে, আমরা কিন্তু কথাগুলো সচরাচর বলি। দেখেন, আপনি ইংলিশ জানেন না, এটা আপনি আপনার নিজের কাছে প্রশ্ন করেন যে আপনি আসলে ইংলিশ জানেন কি না। যেমন আমি আপনাকে বলছিলাম যে আই লাভ ইউ অর্থটা আমরা সবাই জানি, আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। সেম ভাবে কিন্তু আমরা আমাদের প্রাত্যহিক অর্থাৎ প্রতিদিনের কথাবার্তায় ইংলিশ কিন্তু বলে থাকি। অর্থাৎ আমরা আমাদের কথাবার্তার মধ্যে ইংলিশ বলি। আমরা যে বাঙালি, আমরা যদি সঠিকভাবে বাংলা ভাষায় কথা বলতে যাই, কতজনে পারবেন? আমি তো পারবো না অ্যাটলিস্ট, কারণ আমি কথা বলতে গেলে আমার অর্ধেক ইংরেজি আসবে, অর্ধেক বাংলা আসবে। তো আপনিও মনে হয় যে আপনি যতটা কথা বলেন সারাদিনের মধ্যে, আপনি কতটা পিওর বাংলায় কথা বলেন, আমি আসলে কনফিউজড। আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমি 100% পিওরলি বাংলা বলি? কেউ বলতে পারবেন না। পারবেন? যে যদি কেউ বলতে পারেন সে হ্যান্ড রেজ করেন। না না না, কেউ পারবেন না। পারবেন? 100% বাংলায় যদি আপনি কথা বলতে যান আপনার দাঁত ভেঙে যাবে। জি, অথচ আমরা কিন্তু বাঙালি। সো আমরা কিন্তু সবাই কম বেশি ইংরেজি বলে থাকি, বাট এই ইংরেজিটা কোন ওয়েতে বলতে হবে ওই প্রপার ওয়েটা আমরা জানি না দেখে আমরা ইংলিশে আসলে কথা বলতে পারি না। এটা আমাদের প্রবলেম না, এটা হচ্ছে আমাদের আহ, জড়তার প্রবলেম। আমরা কথা বলতে চাই না দেখে আমরা পারি না। যদি আমরা স্টার্ট করি, আজকে থেকে যদি আমরা স্টার্ট করি যে আমরা যতটুকু কথা বলবো ততটুকু আমরা ইংলিশে কথা বলবো, ভুল হোক সঠিক হোক, হাসে, এখানে যারা আছে এখানে দুই একজন হয়তো ইংলিশে জানে, বা এখানে ম্যাক্সিমাম লোক ইংলিশ জানে, হয়তো একজন জানে না। তাহলে যে জানে না সে যদি ভুল ভুল ইংরেজি বলে তাহলে বাকিরা হাসবে, এইটা ভাবার কোনো কারণ নাই। দেখেন, আপনি ভুল করবেন, ভুল থেকেই আপনি শিখবেন। আপনি যদি ভুল না করেন আপনি শিখবেন কিভাবে? ঠিক আছে, একটা বাচ্চা শিশু যখন মাতৃগর্ভ থেকে বের হয়ে কি সে হাঁটা শিখে? কখনোই না। সে ফার্স্টে কি করে? সে ফার্স্টে শুয়ে থাকে কিছুদিন, হাত পা ছোড়াছুড়ি শুরু করে, তারপর সে আস্তে আস্তে বসা শুরু করে। বসতে প্রথমে ভুট হয়, ভুট হওয়ার পরে সে বসে, বসার পরে সে আস্তে আস্তে কোনো কিছু ধরে একটু একটু উঠে দাঁড়ালো, দাঁড়ানোর পর সে চিন্তা করে যে এটা ছেড়ে দিই, ছেড়ে দিয়ে আমি একটু চেষ্টা করি। হাঁটতে গিয়ে পড়ে যায়, পড়ে গিয়ে ব্যথা পেয়ে হয়তো কান্না করে দেয়, তারপরে সে আবারও চেষ্টা করে, আবারও পড়ে যায়, আবারও চেষ্টা করে। এইভাবে চেষ্টা করতে করতে এক পর্যায়ে কিন্তু সে হাঁটতে শিখে, এবং হাঁটতে শেখার পরে সে দৌড়াতে শুরু করে। সো ইংলিশ প্র্যাকটিসটাও সেরকম, আপনাকে ফার্স্টে শুরু করতে হবে। আপনি ভুল বলেন সঠিক বলেন, ইউ হ্যাভ টু স্টার্ট ইউর স্পিকিং। আপনাকে স্পিকিং শুরু করতে হবে। যাই হোক না কেন, ভুল বলি সঠিক বলি, যাই বলি না কেন, আমি যতটুকু বলবো, আমি একটা দিনের মধ্যে একটা টাইম আমি নির্ধারণ করে নিব যে এই 5 মিনিট, এই 10 মিনিট। আপনি প্রথমে শুরু করেন 1 মিনিট দিয়ে, আজকে 1 মিনিট বললেন, কালকে 2 মিনিট, পরের দিন 5 মিনিট, পরের দিন 10 মিনিট। এইভাবে আপনি প্র্যাকটিস শুরু করেন নিজের সাথে নিজে। দেন আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা গ্রুপ করেন যে আমরা যতটুকু সময় কথা বলবো, 10 মিনিট আমরা যদি 1 ঘন্টা আড্ডা দেই, তার 10 মিনিট আমরা ইংলিশে কথা বলবো। যা কিছুই আমরা বলি সবকিছুই আমরা ইংলিশে বলবো। তো এভাবে গ্রুপ করে যদি আপনি গ্রুপ ডিসকাশনের মাধ্যমে ইংলিশ প্র্যাকটিস করেন, দেন দেখবেন যে ইংলিশটা আপনার কাছে আরো ইজি মনে হবে। ঠিক আছে, এখন দেখেন, লিসেন মানে হচ্ছে কথা শোনা। লিসেন, লিসেন টু মি, আমার কথা শোনো। থ্যাঙ্কস মানে হচ্ছে ধন্যবাদ, থ্যাঙ্কস এ লট, অনেক ধন্যবাদ। আমরা কিন্তু সচরাচর এই কথাগুলো ব্যবহার করে থাকি। দেখেন, আপনাকে কেউ একটা কাজ করে দিল, আপনি তাকে কিন্তু বললেন থ্যাংক ইউ অথবা থ্যাঙ্কস, রাইট? ধন্যবাদ তোমাকে। এই কথা কিন্তু আমরা সকলেই বলে থাকি। বাট এই কথাটা যে আমরা
ইংলিশে বলতেছি, আমরা কিন্তু অনেকেই বুঝি না, না বুঝেও বলে ফেলি, কারণ আমাদের শুনতে শুনতে এটা চর্চা হয়ে গেছে। বাট এই যে বলাটা যদি আমরা রাইট ওয়েতে বলি, তখন দেখবেন যে এটা ইংলিশ স্পিকিং হিসাবে আপনার প্র্যাকটিস হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা আসি, আমি যদি বলি আমার কিছু সমস্যা আছে, তাহলে সেটাকে আমরা কিভাবে বলবো? আমার মানে হচ্ছে মাই অথবা আই, তাই না? মাই মানে আমার, আই মানে আমার। হ্যাভ মানে আছে, সাম মানে কিছু, প্রবলেম মানে হচ্ছে সমস্যা। তাহলে এইগুলোকে যদি আমরা সাজিয়ে লিখি, আই হ্যাভ সাম প্রবলেমস, আমার কিছু সমস্যা আছে। আচ্ছা, এরপরে আমি যদি একটা সেন্টেন্স বলি, আমি তোমাকে কল করব, আমি তোমাকে কল করব, দেখেন কল কিন্তু করা হয়নি, করব বলতেছে, অর্থাৎ এটা ভবিষ্যৎ কথা বলতেছে, রাইট? তো আমরা টেন্স নিয়ে একটা ক্লাস করব। টেন্স নিয়ে ক্লাস করব বলতে আপনাকে যে গ্রামার শিখতে হবে নট নেসেসারি, আমরা কোন টেন্সটা কোথায় ব্যবহার করব সেই সেই বিষয়টি নিয়ে আমরা একটা ক্লাস করব। কারণ আমরা যদি বলি যে ফিউচার একটা সেন্টেন্স আমরা বলতেছি, বাট ইংলিশে বলতে গিয়ে যদি বলি প্রেজেন্ট টেন্সে, তখন কিন্তু বিষয়টা শুনতে একটু অড লাগে এবং ওইটা আসলে কার্যকর হয় না, কার্যকর ইংলিশ হয় না। সে কারণে আমরা টেন্স নিয়ে একটা ক্লাস নিব। আহ, এখন আমি যদি এটাকে বলি আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব, এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে, সেই জন্য উইল ব্যবহৃত হচ্ছে। ওকে, অর্থাৎ আমরা টেন্সের যদি দেখি, টেন্সের তিনটা তিনটা টেন্স হয়, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা পাস্ট, একটা ফিউচার। একটা হচ্ছে বর্তমান কাল, একটা হচ্ছে অতীতকাল, আর একটা হচ্ছে ভবিষ্যৎকাল। বর্তমান কাল যেটা যেটা চলতেছে সেটা হচ্ছে বর্তমান, পাস্ট হচ্ছে অতীতকাল যেটা ঘটে গেছে, আর ফিউচার হচ্ছে যেটা এখনো ঘটেনি, ভবিষ্যতে ঘটবে সেই জিনিসটা। এখন এই যে তিনটা টেন্স, এই তিনটা টেন্সের বেসিসে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা কোনটা কোথায় ব্যবহার করব। সেই জন্য আমরা টেন্স নিয়ে একটা আলাদা ক্লাস করব। ওকে, এখন এখানে বলতেছে আমি তোমার জন্য অপেক্ষা করব, ওই যে বলতেছে আমি তোমাকে কল করব, ওইটার প্রেক্ষিতে বলছে আমি তোমার জন্য অপেক্ষা করব। তাহলে এইটাকে যদি আমরা ইংলিশে বলি, তাহলে আমরা কি বলতে পারি? আই উইল বি ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করব। তাহলে এখানে আই মানে আমি, উইল বি মানে করব, ওয়েটিং মানে অপেক্ষা, ইউ মানে তোমার, ফর মানে জন্য, আমি তোমার জন্য অপেক্ষা করব। তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল ফার্স্ট ক্লাসটা। আমরা ইনশাল্লাহ সেকেন্ড ক্লাসে আরো ফার্স্ট আরো নেক্সট কিছু জিনিস শিখবো, আরো আম, সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। তো তার আগে হচ্ছে আপনাদের কিছু হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে আপনারা বাসায় সকলে ইংলিশ প্র্যাকটিস শুরু করবেন। সাপোজ যাদের যাদের বিয়ে হয়েছে তারা তাদের হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে শুরু করবেন। একটু রোমান্টিক কথা দিয়ে শুরু করেন, অর্থাৎ যে কোনোদিন তার ওয়াইফকে বলেন না যে আই লাভ ইউ বা ইউ লুকস বিউটিফুল, তো সে এটা দিয়ে শুরু করতে পারেন। আবার যাদের বিয়ে হয়নি তারা তাদের ভাই বোন বা বন্ধু বান্ধবের সাথে শুরু করতে পারেন। বাট আমার একটা রিকোয়েস্ট সবার কাছে, যে আপনারা স্টার্ট করেন, ফার্স্টে স্টার্ট করেন। এরপরে আমরা যে কাজটা করব, আমরা আরো অ্যাডভান্স লেভেলে কিছু জিনিস শিখবো। আমরা যখন বাইরের সাথে কথা বলি, আমরা গতকালকে একটা বায়ার অ্যাটেন্ড করেছিলাম, আপনারা যারা যারা ছিলেন সবাই দেখেছেন। সো বায়ার কিন্তু অনেক সময় দেখা যায় যে কথা খুব কম বলবে, আপনি যা প্রশ্ন করবেন সেই প্রশ্ন জাস্ট আনসারটা করবে। সো আমাদেরকে বায়ারের কাছ থেকে কিছু কথা বের করে নিতে হবে। সো কিভাবে আমরা বের করব, কোন ক্যাটাগরিতে বের করব, সেই জিনিসটা আমরা সকলে শিখবো। সো ফার্স্ট অফ অল আমি আজকের ক্লাসে আপনাদের কাছ থেকে একটা জিনিস একটু জানতে চাইবো, প্রত্যেকে একটু রেসপন্স করবেন প্লিজ। সেটা হচ্ছে আমরা যখন কারোর সাথে ইন্ট্রোডিউস হই, তখন আমরা ফার্স্টে একটা কথাই বলি, মাই নেম ইজ অমুক, মাই নেম ইজ সৈয়দ আবির, আই এম ফ্রম বাংলাদেশ, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ বাগেরহাট, ওকে, আই এম এ নিউ ফ্রিল্যান্সার। ওকে, জাস্ট এতটুকু যদি আমরা বলি, তাহলে কিন্তু বায়ার বুঝতে পারবে যে না, আপনি মোটামুটি ইংলিশ জানেন। সো এতটুকু আমরা যেন মোটামুটি প্র্যাকটিস করে রাখতে পারি, যেন কোনো বায়ারকে যদি আমাদের সিও স্যার বায়ারের সঙ্গে আমাদেরকে ইন্ট্রোডিউস করান, জাস্ট এতটুকু যেন আমরা বলতে পারি। এইটুকু সকলে একটু প্র্যাকটিসে রাখবেন প্লিজ। এবং নেক্সট ক্লাসে আমরা আরেকটু ব্রিফলি আলোচনা করব। আমাদের টোটাল ইংলিশ ক্লাসটা একটা কোর্স
হিসাবে আমরা করব, যাতে করে আমরা উইদিন 15 days or maximum 20 days you can speak English is with others ইনশাল্লাহ। আমি আপনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি, সর্বোচ্চ গেলে 20 দিনের মধ্যে আপনারা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন, এতটুকু ইনশাল্লাহ আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। তো আশা করি আজকের ক্লাসটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আমি এই প্রত্যেকটা স্লাইড আপনাদেরকে দিয়ে দিব, আপনারা যাতে প্র্যাকটিস করতে পারেন এবং আপনারা আপনাদের প্র্যাকটিসটা রেগুলার বেসিসে চালিয়ে যাবেন এবং পরবর্তী যে ক্লাসগুলো হবে সেই ক্লাসে আপনারা রেগুলারলি জয়েন করবেন। আমার ক্লাসটা আসলে খুব বেশি দীর্ঘ হবে না, আমি শর্ট টাইমে ক্লাস নিব এবং শর্ট ক্লাস নিব, যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। কারণ খুব ব্রিফলি যদি আপনাদেরকে বোঝাই, তাহলে আপনারা এটা প্র্যাকটিস করতে গেলে মানে জড়তা চলে আসবে, ডিফিকাল্ট মনে হবে। তো যতটুকুই আমি ক্লাস করাবো এতটুকুই আপনারা আশা করি ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং শুরু করেন। ভাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে ভুল বলেন, সঠিক বলেন, ইউ হ্যাভ টু ডিসকাস। এবং আমি আরেকটা জিনিস আপনাদের কাছে আশা করব, আমি যখন ক্লাস নিব, আপনারা যখন আমাকে কোনো কোশ্চেন করবেন, ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ, মাস্ট। ইংলিশ ইজ ম্যান্ডেটরি ইন মাই ক্লাস। ওকে, আমি বাংলায় কথা বলতেছি আজকের জন্য জাস্ট, বাট নেক্সট টাইম আমার ক্লাসে কোনো বাংলা এলাও হবে না। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ জজম, আপনি হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন প্লিজ। জজম আহমেদ, আপনি হ্যান্ড রেজ করেছেন। Assalamu alaikum, bhai. ওয়ালাইকুম আসসালাম, জি বলেন প্লিজ। First of all, you have said that always we are speaking English. Am I right? So Yes. can I state with you? Yes, sure. Okay. Today we have get the link of this class. Am I right? Yes. So next time will you get the link with same link? No, not same link. Okay. This should be the That different mean link. it. Okay. That mean this is a paid link class. Am I right? Right. This is a free Okay. class, and this is open for everyone. Okay. But next time this is not open for everyone. Okay. And that means it was the introduced class to everybody how we Right. can speaking English or speaking to the bio, right? Right. You are absolutely Okay, right. Thank you so much for your compliment. Okay, thank you, Abir bhai. Okay, you're most welcome. I'm getting my most greatest answer. So thank you. Yeah. Thank you so very much. Any question, anyone? Okay, thank you so very much. Nice to meet you all, and inshallah we will start our journey in speaking English, and hopefully we will speaking each with others very frequently very soon. This may be 15 days or 20 days, inshallah. So be well, and thank you so very much to join with my class. Thank you so very much. Nice to meet you. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.